প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমি মা শীতলা দেবীর প্রণাম মন্ত্র, তার অর্থ মাহাত্ম্য এবং কেন এই মন্ত্র পাঠ করলে জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও সুরক্ষা লাভ করা যায় তাই জানাবো। হিন্দু ধর্মে মা শীতলা দেবীকে রোগনাশিনী ও আরোগ্যের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে মানা হয়ে থাকে। বিশেষ করে বসন্ত, গুটি বসন্ত, চর্মরোগ ও সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ভক্তরা শতাব্দীর পর শতাব্দী ধরে মা শীতলার পুজো করে আসছেন। শাস্ত্রে বলা হয়েছে, যিনি ভক্তিভরে মা শীতলার নাম স্মরণ করেন তার জীবনে ভয়, কষ্ট ও রোগের প্রভাব অনেকটাই কমে যায়। মা শীতলা দেবী সাধারণত গাধার পিঠে আরোহিণী রূপে বিরাজমান। তার এক হাতে ঝাঁটা, অন্য হাতে ঠান্ডা জলের কলস। এই প্রতীকগুলির গভীর অর্থ রয়েছে। ঝাঁটা দিয়ে মা সকল অশুভ শক্তি দূর করেন এবং কলসের শীতল জল দিয়ে রোগ ও দুঃখ শান্ত করেন। এই কারণে তাকে বলা হয় শান্তির দেবী, আরোগ্যের দেবী এবং সুরক্ষার দেবী। এবার শুনুন আপনারা মা শীতলা দেবীর সেই পবিত্র প্রণাম মন্ত্র। ওং শীতলং দেবীং রাসভস্তাং দিগম্বরম মার্জনী কলশোপেতাং শূর্পালঙ্কৃতমস্তকম শীতলাং শীতলাকারিং সর্বরোগ ভয়াপহম যঃ স্মরেৎ প্রাতঃকালে তস্য রোগ ন বিদ্যতে। এর বাংলা মানে হলো, এই মন্ত্রে মা শীতলা দেবীর কাছে প্রার্থনা করা হচ্ছে, তিনি গাধার উপরে বিরাজমান, হাতে ঝাঁটা ও শীতল জলের কলস ধারণ করে আছেন, যিনি সকল রোগ ও ভয় দূর করেন। যে ব্যক্তি বা যে মানুষ প্রতিদিন সকালে ভক্তি ভরে এই মন্ত্র পাঠ করে তার জীবনে রোগের প্রভাব কমে এবং মন শান্ত থাকে। এই মন্ত্র পাঠ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মানসিক ভয় ও দুশ্চিন্তা দূর হয়, পরিবারে শান্তি ও সুরক্ষা বজায় থাকে। তাই পরিবারে শান্তি ও সুরক্ষা পেতে, জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করতে আসুন আমরা সবাই মিলে মা শীতলা এই মন্ত্রটি পাঠ করি। ভক্তবৃন্দ, আজকের মতো আমার ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।